যে অনির মেয়ে বড়াই খাচ্ছে। অনির মা ঘুমায় পড়েছে কিভাবে ছাদের উপরে একটু ঘুমায় পড়েছে। দেখাবো আপনাদের, আমরা ছাদে আছি। ওই দেখেন ছাদে ছাদে বসে ঘুমাচ্ছে। এনি এত ঘুমা না, এনি মেয়ে আছে আমার ডিস্টার্ব করছে অনেক ঘুমাতে। দেখেন কিভাবে ঘুমাচ্ছে না, ছাদের উপরে ঘুমিয়ে পড়েছে। আমার ভাই আছে উপরে ঘুড়ি উঠে আসছে, আবার তরিপ তরিপ ডাকছে ওর বন্ধুকে। আমি এনে আসি ভিডিও করছি, কিভাবে ঘুমিয়ে রয়েছে ঘুমের ভিতরে। রোজা রোজা এদিকে আয়, রোজা এদিকে আয়, রোজা এদিকে আয়, তুই এদিকে আয়, এদিকে আয়। গাইস, আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার কিছু না, কিন্তু আমার কাছে আসলে বিষয়টা হাস্যকর মনে হচ্ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই শীতের সিজনে আর কি আমাদের ছাদে 3-4 বার যাওয়া হয়। আর আগে তো গাছে পানি দেওয়ার জন্য 2 দিন 3 দিন পর পর আসা হতো, এখন প্রতিদিনই আসি। যে আমাদের ছোট যেহেতু বাবু আছে, তো ওর জন্য কাপড় শুকাইতে দেওয়া হয়। তো ছোট্ট একটা বারান্দা, ওইখানে তো এত কাপড় দেওয়া যায় না বাচ্চা, তো ওর কাপড়গুলা দিতে আসে। আমার কাপড় গোসল করে কাপড় চোপড় নিয়ে আসছি। আর শীতের যে মিষ্টি মিষ্টি একটা রোদ, তো এই রোদটা আমার খুব ভালো লাগতেছিল, চোখে ঘুম ঘুম আসতেছিল। তো আমি এখানে পাটিতে একটু শুয়ে পড়ছিলাম, কি ঘুমাই পড়ছিলাম। তো আমার ভাগ্নি দেখি ওর ফোন নিয়ে আমার এই ভিডিওটা করছে। আর বিষয়টা হচ্ছে এখনকার ফুলাফান যে এত পাক না, তো আমার ভাগ্নি দেখেন, আমি পরে আমাকে যখন দেখাইছে যে খালা দেখো তোমার আমি ভিডিও করছি, তো ভিডিওটা দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। আর এখন যে ভয়েস ওভার করতেছি তাও আমার অনেক হাসি পাচ্ছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন আমি শুয়ে আছি আর ও আমার ভিডিও করছে। তো আমরা এই শীতের সিজনে আর কি এই আমাদের ছাদটা যেহেতু 7 তলার উপরে, এই জন্য আর কি আসতে অনেক কষ্ট হয়। তো এই পাটি নিয়ে একবারে বসে থাকি এখানে, কাপড় চোপড় শুকাই গেলে একবারে আমরা কাপড় চোপড় নিয়ে আর কি নেমে যাই। বাসায় তো এই শীতকালে ফ্যান ছাড়া হয় না, যার কারণে সব কাপড়গুলো শুকাইতে অনেক কষ্ট হয়। গিয়ে তারপরে আমরা নিয়ে যাই। আর ও আমার সাথে এরকম একটা ফানি ভিডিও করছে, পাকনা বুড়িগুলা সব। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।